আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির পক্ষে সঙ্গে যারা আছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখছেন যে পুকুর ধারে ইনভেস্টিগেশনে গিয়ে আমাদের সাথে যে ভয়াবহ ঘটনা ঘটেছে। তো আসলে সেদিন আবহাওয়ার কারণে বা পাক কাদার কারণে সেই মুহূর্তে তার কোনো জবাব আমরা দিতে পারি নাই। তো আজকে আমরা সেই আহ, আসনের ব্যবস্থা করছি যে তাকে ডেকে সেদিন আমাদের সাথে যে ব্যবহার করছে, আর প্রতিবেশী সে আবাসিক এলাকার প্রতিবেশী যে যে ভয় বা যে ইয়া দেখায় তার একটা প্রতিঘাত করার জন্য বা তার সাথে আসলে সাক্ষাতে কথা বলে তাকে স্বেচ্ছায় বা যদি তা সরানো যায় কিনা সেই ব্যবস্থা হতে। তো আমরা এখানে আসছি সেই ভিডিওর যে আপনি ভয়াবহ ঘটনা আছেন তার একটা উদ্ঘাট করার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন অলরেডি আসনের পুরো কাজটাই করে ফেলছি। তো আমরা এখন শুধু বসবো, তাকে ডাকবো, ডেকে তার সাথে জানার চেষ্টা করবো সে আসলে কি চায়। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন, আমরা যেন সফলভাবে সে তার সাথে সাক্ষাতে কথা বলে সে সমস্যার সমাধান করতে পারি। তো সবাই বসো, সবকিছু রেডি করো। আমি আগে এটা একটা বন্দি করি, তাছাড়া ধরো যে কোনো মুহূর্তে সব দুর্ঘটনা ঘটাতে পারে। সবুজ তুমি ভিতরে ঢুকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কবিরাজ সাহেব আসনটাকে বন্ধ করার চেষ্টা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। ওটা কি জন্য করলেন? ওটা আসলে ওখানে রাস্তাটা কেটে দিলাম, কারণ আমি পুরাটা তো বন্ধ করে রাখছি, মানে যে আসার পরে যাতে বাইরে না হতে না পারে। আর যদি বাইরে হতে না পারে সে ঢুকবে কিভাবে? তো ওটা হচ্ছে ঢোকার জন্য রাস্তা। সে যদি আমাদের ডাকে সাড়া দেয় ওই রাস্তা দিয়ে প্রবেশ করে, তারপরে আর সহকারী তুমি থাকো, তোমাকে আমি বলার পরে আমি দোয়া করে যে জিনিসটা দেবো তুমি ওখানে সিটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিবি, কারণ আমি আসলে বসার পর সেই মুহূর্তে ওঠার না ওঠার সম্ভাবনাটা বেশি। তুমি সাইডে বসো, কেউ ভয় করবে না, কারণ সে এখানে আসলে যে ঘটনাটা ঘটছে সে আসার পর অনেক ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। কেউ ভয় করবে না, বুকের সাহসে স্মরণ করে সবাই থাকবে ইনশাআল্লাহ। আমি বলবো মোমবাতি গুলো জ্বালাই দাও। এটা সাবধানে, কোনোটা যেন না পড়ে। কাজের শুরুতে কোনো সমস্যা চাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় হবে, আমি যাকে ডাকছি সেই যেন আসে, তার সাথে সাক্ষাতে সুস্থভাবে যেন তার সমস্যার সমাধান করতে পারি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আয়, আমি তোকে ডাকছি, আয়। যে এখানেই থাকিস, তুই যেখানে থাকিস, আয়, আমি তোকে ডাকছি, আয়। পবিত্র একটা শরীর দিয়েছে, শরীরে তুই প্রবেশ কর, আয়। হাত পাতো। বিসমিল্লাহ। ওখানে বন্ধ করে দিয়ে আসো, ভয় করো না, তোমাদের কোনো ক্ষতি হতে পারবে না, ওখানে বন্ধ করে দিয়ে আসো। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমাকে এত আজাব দিয়ে এখানে নামছিস রে। ভাই ও মনে হচ্ছে অনেক রাগান্বিত ভাবে আছে বর্তমান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আমার কথার উত্তর দেন না কেন? আপনি কেমন আছেন? আমি হ্যাঁ, আমি আপনাকে বলছি। কয়েকদিন হলে কিছু খাতে হয় নাই। হ্যাঁ, ঠিক আছে, খাতে পারেন নাই। খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক পৃথিবীকে যাকে সৃষ্টি করেছে বা পাঠাইছে তার খাওয়ার ব্যবস্থা করে পাঠাইছে। তাই ভিতরে একটু খাই। আপনি বাইরে হন, ভিতরে আপনি বাইরে হন, আমি তো আপনার সামনে বসে আছি। বেরোবো। হ্যাঁ, কিরে এই আগুন ধরে গে। এটা আপনাকে অভিনন্দন জানাইছি, এখানে আসার জন্য স্বাগতম জানাইছি। আগুন ধরে গে। আপনি আমার কথার উত্তর দেন। আপনি আসছেন, আপনাকে ডাকছে, আপনি আসছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি একটু ঠান্ডা ভাবে বসেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। বন্দি করে ভয় দেখাবি। আপনি বুঝতে পারছেন তাহলে যে আমি আপনাকে বন্দি করছি। তোর এত বড় ক্ষমতা, আমাকে বন্দি করে আমাকে ভয় দেখায়। হ্যাঁ? আপনি কি এই শরীর। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে কিছু একটা বলছি, আপনি উত্তর দেন। কি বল? আসলে আমরা যে গতকালকে ওখানে গিয়েছিলাম, আপনি আমাদের সাথে যে ব্যবহারটা করছেন, আসলে কি এটা ঠিক হয়েছে? তোলে তো খুশি হওয়া উচিত রে। কেন? দেশে ফিরেছিস। বাঁচা মারা মরা সবকিছু একজনের হাতে, উপর আল্লাহ তাআলার হাতে। আপনি মারার কে? আমি কে? সেই দিন যদি তুই ফোন না দিতিস তাহলে কি যে হতো রে। আবহাওয়ার কারণে সেই জায়গায় আপনার কোনো মানে আপনি যেগুলো করছেন আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। কি করবি তুই? এই তুই কি করবি? আপনাকে কি করতে পর আস্তে ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন। আপনি আমাকে রাগাবেন না, আমাকে রাগালে কিন্তু খুব ভয়ানক করবে হবে, অনেক ভয়ানক পরিবেশ হবে। তাহলে ভাব তুই রেগে গেলে খারাপ পরিণতি হবে, আমি রেগে গেলে কি হতে পারে? আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। পা নামায় বসেন।
আপনি তো প্রথমেই বেয়াদবি করছেন, আমি আপনাকে সালাম দিছি কোনো উত্তর দেন নাই। আপনি এর শাস্তি কি হতে পারে আপনি জানেন? তুই আমাকে শাস্তি দিবি? আপনি এখন পর্যন্ত আমার সাথে বেয়াদবি করছেন, আমি আপনি করে কথা বলছি আর আপনি আমাকে তুই ভাবে বলছেন। আলো বন্ধ কর, আলো বন্ধ কর। আলো বন্ধ হবে না। তোরা সবাই মরবি। আপনি কি ঠান্ডা মাথায় বসবেন না আপনাকে আমি কঠিনতম শাস্তি দেব? আমাকে শাস্তি দিবি তুই? হ্যাঁ, এত বড় ক্ষমতা? আপনি কি ক্ষমতা দেখতে চান? হ্যাঁ, আপনি কি ক্ষমতা দেখতে চান? তোর কি ক্ষমতা? এটা কি দেখছেন? আপনার মতো একজন আর শরীরের এখন তো কম। এটা তো কি জানিস? যার সন্তানের হার, এটা কোথায় পেলি তুই? আপনি তাহলে চিনতে পারছেন যে এটা কি? কবিরাজ। হ্যাঁ, এতক্ষণ এত বুঝছেন। ভালোই ভালোই বলছি, এখান থেকে বের করে দে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এখন দেখেন যে আপনার পরিণতিটা কি হয়। আমাকে বলে পরিণতি দেখাবে। বের কর। আপনি দেখতে থাকেন যে কি হয়। আমি এই যে আপনার গায়ে এখন আগুনের মতো উত্তপ্ত দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাগে যদি হাত পা থাকে তাহলে আপনি সেই জায়গাটা কিন্তু আগুনের মতো জ্বলবে। আপনি যদি ঠান্ডা না হন তাহলে আপনি কিন্তু হাত পা ভাঙার মতো পরিবেশ করতে আমি বাধ্য হবো। শান্ত হন, নাহলে কিন্তু আপনার হাত পা সহ আমি ভেঙে ফেলবো এক কথায়। আপনি আমার কথা শুনলেন, এর পরিণতি কি হয় আপনি দেখতে থাকেন। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো, আমি বাধ্য হয়ে তাকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি, সে আমাকে বাধ্য করছে। এখন আপনি দেখেন আপনার কি পরিণতি হয়। একে একে ডান হাত বাম হাত করে সব কিছু আমি ভাঙতে বাধ্য হবো। রাখো। আপনি কি ভালোভাবে আমার সাথে কথা বলবেন না আরো কঠিনতম শাস্তি দেব আমি? আপনি এখনো আমার সাথে ভদ্রভাবে একটা কথাও বলেন নাই। আমি যদি ওখান থেকে উঠি তাহলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হবে। আমি নিজ হাতে আপনার গায়ে হাত দিতে বাধ্য হব।
বের কর আমার গায়ে তুই হাত করে ভালো করেছিস এই নিঃশ্বাস নিতে পারতেছি না আমি আপনি কি আমার প্রশ্নের উত্তর ভালোভাবে দিবেন, না আরো এর থেকে কঠিন শাস্তি আমি দেব? অনেক সময় দেখছি আপনি শুধু একের পর এক বেয়াদবি করে যাচ্ছেন। এর থেকে আমার থেকে খারাপ বন্ধু আর কেউ হবে না যদি আমি এর থেকে না কিছু করতে চাই। কিছুই প্রয়োগ করতে পারতেছি না আপনার কোনো শক্তি এখন আর কাজ করবে না, কোনো শক্তি কাজ করবে না। বের কর আমায় বের কর কবিরাজ সাহেব, ইয়ার মনে হয় কোনো শিক্ষাই দেন না, ইয়াকে আরো কঠিন শাস্তি দেন, না হলে তো বলতেছেন কিন্তু এর ভিতর তোর কোনো মানবতা বা কোনো মানসিকতা দেখতে আসলে তো ওই মানুষ না। আপনি ঠান্ডা ভাবে বসেন, আমি কিছু প্রশ্ন করে আপনি উত্তর দেন, তারপর আমি আপনাকে মুক্তি দেব বা সুন্দর নিরাপদ আশ্রয় দেব। তুই নিজের মুখে স্বীকার করলি আমি মানব জাতি না, তাহলে জানিসই তোরে দিলে কি একটু ভয় ঢোকেনি আমার মানব জাতি না কি ঘটতে হতে পারে? আমার যদি ভয় থাকতো তাহলে আমার টিম নিয়ে আমি সেই জায়গায় কোনো সময় যাইতাম না যেখানে আপনি থাকেন। সেদিন কাজ তোর লাগি বেঁচে গেছিস। আপনি কি আমার কথার উত্তর দিবেন, না আমি এর থেকে শাস্তি দেব আপনাকে? আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। কি বলতে চাস বলতো শুনি। আপনি সুন্দরভাবে বসেন, আমি সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন, তুই ভাষাটা বাদ দেব, কথা বলবেন। আমি কিন্তু এখন পর্যন্ত আপনার সাথে তুই বা কোনো খারাপ ভাষায় কথা বলি নাই। সুন্দরভাবে বসেন, আব্বা নামায় নাই আবার আমার কথা আপনি শুনবেন না। পা নামায় ঠিকভাবে বসেন। মাথাটা তোর আঘাত করলি। আমি কিন্তু এর থেকেও বেশি শাস্তি দেব। ঠিকভাবে সুন্দর করে বসেন। ঠিক আমি এখন যেভাবে বসবো এইভাবে বসবেন আমার সামনে। আমি যেভাবে বসে আছি এইভাবে বসবেন, নাহলে কিন্তু পরিণত আরো খারাপ হবে। বল কি বলবি? ভাষা চেঞ্জ করে সুন্দর করে আমি যেভাবে আপনার সাথে কথা বলছি ঠিক এইভাবে কথা বলবেন। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনার শরীরে আঘাত করতে চাই না। ভালো করে বললে আমাকে আর আঘাত করবি না তো? না, সুন্দর করে আমি যে প্রশ্ন করবো সে শুধু সেটার উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমি জিজ্ঞেস করছি আপনার নাম। আমার নাম? হ্যাঁ। শুনে কি করবি তুই? আমি জানতে চাই আপনার নাম। আপনি কিন্তু এখনো ভাষা ঠিকভাবে কথা বলছেন না। না জি। ইসলাম। ইসলাম শব্দটা পবিত্র। ইসলাম আপনার নাম, ঠিক আছে। আপনি কি জিন না অন্য কিছু? এখনো চিনতে পারিস নাই?
আমি চিনি বা না চিনি, আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করেছি শুধু সেটুকুর উত্তর দেবেন। যেটা দেখছি সেটাই আমি। ঠিক আছে, তার মানে আপনি জিন। আপনি সেই পুকুরে কি করেন? এটা আবাসিক এলাকা, এখানে মানুষ বসবাস করে, গরু ছাগল সবকিছু থাকে, কিন্তু আপনি সেই পুকুরে কেন থাকেন? পুকুরে থাকার কারণ মা হ্যাঁ, রক্ত। আপনার জন্য যে সে আশেপাশে অনেক মানুষের সমস্যা হচ্ছে, এটা কি আপনি জানেন? ওরে সমস্যা হলে তোর কি? ওর সমস্যা হলে আমার কিছু না, আবার আমার অনেক কিছু। তোর কি অনেক কিছু? কি তোর? ওরা আমাকে বলছে যে কিন্তু আমি ওখানে গেছি, আপনাকে ডাকছি। আচ্ছা যাও, আমি বেশি কথা বাড়াবো না। আমি চাই আপনি ওই জায়গায় আর থাকবেন না। আমার স্থানে আমি থাকবো না। না, ওটা আপনার না, ওটা আপনার, ওটা অন্য কারোর জায়গা। তুই থাকিস। আমারও না, ওখানে যারা থাকে তাদের জায়গা, তাদেরকে শান্তি মতো ওখানে বসবাস করতে এই দিতে তো হবে। ওখানে আমার থাকি, আমার ওই স্থান। আপনি মানুষ লোকে আপনার কোনো জায়গা না, আপনার জগৎ আলাদা। তো আমি চাই আপনি আপনার জগতে যান, না হলে আপনাকে আমি বন্দি করে রাখতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমি কি পারি আপনি কি না, 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 বোঝেন নাই? হ্যাঁ আমি বুঝছি, বন্দি করিস না মা। তাহলে আমি চাই আপনি সবকিছু ছেড়ে দিয়ে এখানে পুকুর মুক্ত করে দিয়ে এই এলাকার মানুষকে শান্তিপূর্ণ ভাবে থাকার জন্য আপনি আপনার জগতে চলে যাবেন। যাতে পারে একটা শর্ত, হ্যাঁ বলেন। একটা মানব দেহ লাগবে আমার। মানব দেহ কি করবেন আপনি? হ্যাঁ লাগবে। না, আপনি যে আপনার জগতে তো কোনো মানুষ থাকতে পারে না। না ও তো থাকবে না। তো যাবো, আমার স্থান ছেড়ে যাবো, কিছু নিয়ে যাবো না। এই জন্য একটা মানব দেহ তো। আপনি যে কথা বলতেছেন এর শাস্তি কি হতে পারে আপনি জানেন? না না, শাস্তি দিস না। তাহলে আপনি দেহ ছাড়া আপনার মতো আপনি চলে যাবেন। আপনি যদি ওয়াদা দেন তাহলে আমি আপনাকে মুক্তি দেবো, না হলে আপনাকে আমি বন্দি করতে বাধ্য হব। মানব দেহ দে একটা, তোর কিছু করতে হবে না, আমি চলে যাবো। আপনার মানব জাতি এত সহজ না যে একটা জিন চাবে আর তাকে দিতে বাধ্য হবে। ঠিক আছে, আমি চাই সবকিছু ছেড়ে দিয়ে নিজ ইচ্ছায় নিজের মতো নিজে চলে যাবে এখান থেকে। না হ্যাঁ, না, মানব না দেহ না দিলে যাবো না। আমি কিন্তু আবার শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। মানব দেহ না দিলে যাবো না। আমি এবার কিন্তু গায়ে আগুন জ্বালাই দেব। আমি কি পারি না পারি এর মধ্যে কিন্তু অনেকটা জানার কথা, বা অনেক কিছুই করছি, এটা বুঝতে পারছো, তারপরেও এরকম পর্যন্ত আমি এর থেকে কঠিন শাস্তি দেব। বুঝছি সোজা কথা কাজ হবে না, ঠিক আছে? আল্লাহ, তুমি একে এমন শাস্তি আমি দেব যাতে নিজ ইচ্ছা এখান থেকে চলে যায়। সেই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু করবি না, ভালো করে করছি, মানব দেহতে চলে যাবো। এইবার দেখো মানব দেহ কতটুকু ভালো লাগে। মানব দেহ লাগবে না? হ্যাঁ, মানব দেহ লাগবে। নিজ ইচ্ছায় কি এখান থেকে যাবো কি না? হ্যাঁ, এখন হাত জোর। ঠিক আছে, কি মানুষ চায় আর? আমার ভালো হয়ে গেছে, আমার ভালো হয়ে গেছে, আমি চলে যাবো, চলে যাবো। এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা শুনে নিজ তোমার যে জগৎ সেই জগতে চলে যেতে হবে। হ্যাঁ, চলে যাবো, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো। এর পরবর্তীতে শুনে আমি এখান থেকে মুক্তি দেওয়ার পর্যন্ত না যাও এখান থেকে, বা এখানে যদি আর থাকা হয় তাহলে কি শাস্তিটা হবে? ঠিক আছে, থাকবো না, চলে যাবো, আমাকে ছেড়ে দেন,
ঠিক আছে, আমি এই মুহূর্তে এখান থেকে মুক্তি দিচ্ছি। আমি যে আর না শুনি যে এইখানে আর কোনো এরকম তাণ্ডব বা কোনো অঘটন ঘটছে, যদি হয় এই পরবর্তীতে একমাত্র উপায় সেটা হচ্ছে কাঁচের বোতলে বন্দি। থাকবো না, থাকবো না এখানে। নাইম, আমি ওকে মুক্তি দিতে চাচ্ছি, তুমি রেডি হও। মুক্তি দেওয়ার পর সবুজকে ধরবে, ও জ্ঞান ছাড়া থাকবে, ওর শরীরে কোনো শক্তি বা বুদ্ধি থাকবে না। ও যদি কোনো সাইডে না পড়ে তুমি ধরার চেষ্টা করবে, আর বিশেষ করে আসনের ভিতর জুতা বাইরে রেখে খালি পায়ে ঢোকার চেষ্টা করবে। আল্লাহ, আমি এক জিন্দা থেকে তার জগতে পাঠানোর জন্য অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে ক্ষমা করো। আসলে বাধ্যতামূলক এটা আমি করতে বাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করো। আমি এই মুহূর্তে তাকে মুক্তি দিচ্ছি। আমি তোর কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। মুক্তি দিয়ে দিলাম আমি তোকে, যা। আল্লাহ, তোর জগতে তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, যার আগে আমাকে সালাম দিয়ে যাবি। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওকে ধরো। সবুজ ভাই, আস্তে সবুজ ভাই, আস্তে। ওর বুকে হাত দিয়ে ধরো, জোরে বুকে ঠাসা দিয়ে ধরো, জোরে ঠাসি দাও। খারাপ করো সবুজ, দাঁড়াও। আস্তে জোরে রাখো, ওখান তো হাঁটতে পারবে না। আস্তে, ওর গায়ে বুদ্ধি কম হবে। দাঁড়াও, কিন্তু দাঁড়াও একটু। তো আসলে আপনি দেখলেন বিষয়টা অনেক গুরুত্ব ও মারাত্মক ভয়ানক বিষয়টা। তো সে নিজ ইচ্ছায় মানুষ সমাজ ছেড়ে চলে যাচ্ছে, বিদায় তাকে মুক্তি দিতে বাধ্য হলাম। কারণ কোন জাতিকে ধরে আটকে রাখার কোনো আমার নাই, এখতিয়ার নাই। তারপরে যদি সে না যায় তো বাধ্যতামূলক তাকে আটকাতে হতো। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার উস্তাদ যে কবিরাজ মোহাম্মদ রুস্তম কবিরাজ, সে রোড অ্যাক্সিডেন্টে মানে আহত হয়ে আছে। তো এই জন্য তাকে দেখতে আসছেন না, পরবর্তীতে হয়তো দেখবেন তার সাথে বা আমাকে। তো আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।